বঙ্গ বিজিবিতে শুরু হয়েছে বড় রকমের পরিবর্তনের হাওয়া। আরএসএস থেকে এসেছে কড়া নির্দেশ, অকেজো নেতা আর দলবদলুদের এবার বিদায় দিতে হবে। মাঠে যারা কাজ করছে তারাই পাবেন দায়িত্ব। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সবাইকে নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভূপেন্দ্র যাদবকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। বাংলায় বিজেপিকে আবার মাটিতে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ভিডিওতে আজকে আলোচনা করব কেন এত দেরি করে নতুন এই কমিটি ঘোষণা হয়েছে, কেন আরএসএস এখন সরাসরি হস্তক্ষেপ করছে, আর কিভাবে বিজেপি এবার 2026-এর জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাংলার রাজনীতির ময়দান এখন যেন আগুনে তপ্ত। একদিকে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, বিদ্রোহ আর দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে অস্থিরতা, অন্যদিকে বিজেপির ভেতরেই চলছে বড় রকমের সাংগঠনিক ঝড়। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রায় 4 মাস কেটে গেলেও নতুন রাজ্য কমিটি এখনও গঠিত হয়নি। পুরনো কমিটি চলছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আর আরএসএস দুপক্ষই বুঝে ফেলেছে যে পুরনো কাঠামোতে 2026-এ বিধানসভা লড়াই জেতা সম্ভব নয়। তাই শুরু হয়েছে সংগঠন ঢেলে সাজানোর মিশন। আরএসএস নির্দেশ একটাই, অকেজো দলবদলু আর নিষ্ক্রিয় নেতাদের সরানো হোক, নতুন রক্ত আনো। এই নির্দেশকে ঘিরেই এখন বঙ্গ বিজেপির ভেতরে তীব্র আলোচনা, চাপা আতঙ্ক ও রাজনৈতিক গুঞ্জন চলছে। আগে আপনাকে বলি কেন দরকার সংগঠন ঢেলে সাজানোর কারণ। রাজনীতিতে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে, কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে গত 2 বছরে এক অভূতপূর্ব অস্থিরতা দেখা গেছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফল করলেও তারপর থেকে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, দলবদল আর নিচুতলার অসন্তোষ। অনেক নেতা শুধু পদ ধরে রেখেছেন, কিন্তু মাঠে নেই, কর্মীদের সঙ্গে নেই, মানুষের পাশে নেই। এই অবস্থায় আরএসএস এর বার্তা ছিল পরিষ্কার, সংগঠন মানে কাগজে কলমে পথ নয়, মাঠে কাজ করা। এই কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব চায় 2026-এর আগে সংগঠন পুরোপুরি বদলে দিতে। নতুন দায়িত্ব, নতুন মুখ, নতুন উদ্যম, এই তিনটি এখন লক্ষ্য। পুরনো কমিটির প্রতি ভরসা হারাচ্ছে কেন্দ্র। শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব আশা করেছিল তিনি সংগঠনের শৃঙ্খলা আনবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে রাজ্য কমিটি নিয়ে দ্বন্দ্ব এখনও মেটেনি। কিছু জেলায় নেতৃত্ব নিজের গোষ্ঠী নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ তৃণমূলের মতো ক্ষমতা দেখিয়ে পথ আঁকড়ে ধরে বসে আছে। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে পুরনো কর্মী দিয়ে চললে শুধু সময় নষ্ট হবে, তাই নির্দেশ এসেছে সরাসরি আরএসএস দপ্তর কেশব ভবন থেকে। তাই অকেজোদের সরাও, যোগ্যদের জায়গা দাও। সম্প্রতি কেন্দ্রীয় পর্যবেক্ষকের হিসাবে রাজ্যে এসেছেন ভূপেন্দ্র যাদব। তিনি সরাসরি কেশব ভবনে গিয়ে আরএসএস নেত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই তাকে স্পষ্ট জানানো হয় বাংলায় বিজেপিকে নতুন করে সাজাতে হবে। তৃণমূলকে হারাতে চাইলে দলের ভেতরে দুর্বলতা আগে দূর করতে হবে। আরএসএস চায় রাজ্য কমিটির অন্তত 70 থেকে 80% মুখ নতুন হোক, যাদের ওপর কর্মীদের আস্থা নেই, যারা তৃণমূল থেকে এসেছে শুধু পদ নিয়ে কিন্তু সংগঠনকে কিছু দেয়নি, তাদের এবার বাদ দিতে হবে। এটাই শুধু প্রশাসনিক বদল নয়, এটা মানসিক বদল। বিজেপিকে আবার কর্মীদের হাতে ফিরিয়ে দেওয়া, এটাই মূল লক্ষ্য আরএসএসের। যখন বলা হচ্ছে যোগ্য পুরনোদের সম্মান ফিরিয়ে দেওয়া, তখন রাজনীতি মহলে প্রথম প্রশ্ন, এই যোগ্য পুরনো কারা? সবার আগে উঠে আসছে একটাই নাম, দিলীপ ঘোষ। বাংলার বিজেপি ইতিহাসের সবচেয়ে বড় সফল সভাপতি তিনি। তার আমলে বিজেপি প্রথমবার 2019 সালে বিশাল সাফল্য পেয়েছিল, মানুষের মধ্যে দলকে পৌঁছে দিতে পেরেছে, গ্রামে গ্রামে কর্মীদের জাগিয়ে তুলতে পেরেছে। কিন্তু সম্প্রতি সময়ে তাকে অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। কোনো বড় সভা, বৈঠক বা কোর কমিটির বৈঠকেও তাকে ডাকা হয়নি। ফলে নিচুতলার কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে, যে নেতা দলকে মাটি থেকে তুলেছিল তাকে কেন দূরে সরিয়ে রাখা হলো? তবে আরএসএসের নতুন বার্তা, তাই ধারণা দিলীপ ঘোষকে হয়তো আবার সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হবে। 2021-এর পর বিজেপিতে অনেক দলবদলু নেতা এসেছিলেন, কেউ কেউ মন্ত্রীও না পেয়ে তৃণমূল থেকে এসেছেন, আবার কেউ নির্বাচনের আগেই পদ পেয়েছেন। কিন্তু পরে দেখা গেল এই নেতাদের অনেকেই শুধু সুযোগে রাজনীতি করেন, মাঠে কাজ নেই, দলের প্রতি দায়বদ্ধতাও নেই। এই ধরনের নেতাদের প্রতি আরএসএস এবার একেবারে স্পষ্ট বার্তা দিয়েছে, যারা দলের আদর্শ বোঝে না,
শুধু সুবিধা নিতে এসেছে, তাদের জায়গা নেই বিজেপিতে। এই নির্দেশের ফলে রাজ্যে বিজেপির কিছু তথাকথিত বড় নেতা এখন চরম চাপের মধ্যে রয়েছে, কারণ দলের মূল লক্ষ্য এখন তৃণমূলকে হারানো, নিজেদের পথ বাঁচানো নয়। এখানেই বিজেপির সবচেয়ে বড় সমস্যা হলো, বিজেপির সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য, কিন্তু গত 2 বছরে গোষ্ঠীদ্বন্দ্বে সেই ঐক্যকে ভেঙে দিয়েছে। একদিকে শুভেন্দু অধিকারী গোষ্ঠী, অন্যদিকে দিলীপ ঘোষ, আবার কোথাও শান্তনু ঠাকুরের অনুসারী। এদের মধ্যে বোঝাপড়ার অভাব এখনও সংগঠন পুনর্গঠনের পথে সবচেয়ে বড় বাধা। তবে ভূপেন্দ্র যাদব এই গোষ্ঠীভিত্তিক প্রভাব কাটতেই চাইলেও প্রত্যেকের নিজস্ব লবি কাজ করছে, ফলে নতুন কমিটি ঘোষণা করতে দেরি হচ্ছে বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্ব বার্তা একটাই, যেখানে গোষ্ঠী আছে সেখানে বিজয় অসম্ভব। তাই এবার লক্ষ্য সব গোষ্ঠীভেদ মুছে দিয়ে দলকে একসঙ্গে কাজ করানো। তবে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। 2021-এর পর তিনি বিজেপির মুখ হয়ে উঠেছেন, তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কিন্তু সংগঠনের কিছু অংশে শুভেন্দুর বিরুদ্ধেও ক্ষোভ আছে, বিশেষত যারা আগের থেকেই দলে ছিলেন। এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্ব এখন ভারসাম্য রাজনীতি খেলছে। একদিকে শুভেন্দুকে সামনে রেখে জনসংযোগ, অন্যদিকে পুরনো নেতাদের ফেরত আনা। 2026-এর লড়াইয়ে শুভেন্দু অধিকারী হবেন মুখ্য বক্তা ও মুখপাত্র, কিন্তু সংগঠনের নিয়ন্ত্রণ থাকবে যৌথ কমিটির হাতে, এমনটাই পরিকল্পনা চলছে। আর এর ফলে শ্রমিক ভট্টাচার্য বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন খুব কঠিন সময়ের মধ্যে। একদিকে দলবদল, অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, তার ওপর আবার কেন্দ্রীয় নেতৃত্বের নজর। আর কাজ হলো দলের সংগঠিত করা এবং একজোট করে লড়াইয়ের ময়দানে নামানো। কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, দল কি আবার দেরি করে ফেলছে না? তবে শ্রমিক ভট্টাচার্যের সামনে এখন দুটো রাস্তা: এক, কঠোর পদক্ষেপ নিয়ে সংগঠন নতুন করে সাজানো; 2, গোষ্ঠীভিত্তিক সমঝোতা করে পুরনো কাঠামো টিকিয়ে রাখা। তবে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, তাকে প্রথমে কঠোর পদক্ষেপ নিতে হবে। 2026 সালে বিধানসভা নির্বাচন হবে আসল পরীক্ষা। তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, চাকরি প্রতারণা, একের পর এক ইস্যু বিজেপির হাতে অস্ত্র হিসেবে আছে। কিন্তু সেই ক্ষোভকে ভোটে রূপ দিতে গেলে শক্ত সংগঠন লাগবে। তাই বিজেপির মূল কৌশল হলো নিচুতলা কর্মীদের হাতে ক্ষমতা দেওয়া, অকেজো নেতৃত্বকে বাদ দেওয়া, সামাজিক ও ধর্মীয় সংযোগ বাড়ানো, সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনা, আরএসএসের সঙ্গে সমন্বয় জোরদার করা। আরএসএস নীতি খুবই পরিষ্কার: সংগঠন প্রাণ কর্মী, নেতা নয়। তারা চায় এমন নেতা সামনে আসুক যারা নিজের এলাকার লড়াই করে দলের পতাকা উড়িয়েছে, কেবল বক্তৃতা নয়। তাই অনেক জেলা ও মণ্ডল স্তরে দেখা যাচ্ছে আরএসএস সরাসরি রিপোর্ট নিচ্ছে, কে মাঠে কাজ করবে, কে শুধু ফেসবুকে সক্রিয় হবে। এই রিপোর্টের ওপর নির্ভর করবে নতুন কমিটিতে কারা জায়গা পাবেন আর কারা পাবেন না। যদি সত্যি বিজেপি এবার গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারে, তাহলে রাজ্যে ও রাজনীতিতে সমীকরণ পুরো বদলে যাবে। তৃণমূলে ভিড় নড়বড় হয়ে যেতে পারে, মানুষের বিকল্প খুঁজছে। এই সময় বিজেপি যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, তাহলে 2026-এর ফল অন্যরকম হতে পারে। তাই কেন্দ্রের বার্তা এখন সুযোগের রাজনীতি নয়, আদর্শের রাজনীতি চাই। যদি দিলীপ ঘোষকে সত্যি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়, তাহলে তা হবে দুটো কারণ: 1, নিচুতলা কর্মীদের মনোবল ফেরানো; 2, দলকে মাটির সঙ্গে পুনরায় যুক্ত করা। দিলীপ ঘোষের সাহসী বক্তব্য এবং আরএসএস ঘনিষ্ঠ ভাবমূর্তি বিজেপিকে আবার মাটির রাজনীতিতে শক্তি যোগাতে পারে। একটাই কেন্দ্রের উদ্দেশ্য, অভিজ্ঞতার নেতাদের সঙ্গে নতুন বক্তব্যের রক্তের মেলবন্ধন। যদি সত্যি দলবদলু ও অকেচো নেতাদের বাদ দেওয়া হয়, এটা শুধু বিজেপির ভেতরে নয়, পুরো রাজনীতির বার্তা দেবে এই দল সুযোগ সন্ধানকারীদের জায়গা নয়। এতে বিজেপির ভাবমূর্তি শক্ত হবে। যে দলে নিজের শৃঙ্খলা বজায় রাখতে পারে, সেই দলেই রাজ্য শাসনের যোগ্য। এই ভাবনা জনগণের মধ্যে আরও দৃঢ় করতে হবে। বঙ্গ বিজেপির ভেতরে এখন আলোচনা চলছে, কে আসছেন, কে যাচ্ছেন, কাকে বাদ দেওয়া হবে, কে নতুন মুখ হবেন। এই
অনিশ্চয়তা যেন ভয় তৈরি করছে, তেমনি অনেকের মধ্যে নতুন আশা জাগছে। দল যদি সত্যি আদর্শভিত্তিক সংস্কার করতে পারে, তাহলে 2026-এর নির্বাচনে বিজেপির জন্য টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। তাই সব মিলিয়ে বিষয়টা একেবারেই স্পষ্ট, বিজেপি আর সময় নষ্ট করতে রাজি নয়। সংগঠনের মধ্যে যারা নিষ্ক্রিয়, যারা আত্মকেন্দ্রিক, যারা তৃণমূল ঘেঁষা রাজনীতি করে, তাদের এবার বিদায়। তবে নতুন কমিটি, নতুন নেতৃত্ব, নতুন উদ্যম, এই তিন স্তম্ভে দাঁড়াবে 2026-এর বিজেপি। তৃণমূলের দুর্নীতি, মুসলিম তোষণ, প্রশাসনিক ব্যর্থতা, সব কিছুর বিরুদ্ধে একমাত্র বিকল্প যদি কেউ হতে পারে, সে হলো শক্ত, ঐক্যবদ্ধ, আদর্শনিষ্ঠ বিজেপি। এই কারণে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পরিষ্কার: সংগঠনকে শুদ্ধ করো, তারপর বাংলার জন্য যুদ্ধ জিতো। 2026-এর আগে এই সংগঠন সংস্কার যদি সফল হয়, তাহলে বাংলার রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে। একদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, অন্যদিকে আদর্শ বিশ্বাসী নবগঠিত বিজেপি। এটাই হবে পরবর্তী রাজনীতির যুদ্ধের মুখোমুখি ছবি। আজকে এই প্রতিবেদন নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।